কিন্ডার গার্ডেনের ছেলে মেয়েরা শহর ভিত্তিক এবং তাদের নার্সিং অভিভাবকের তত্ত্বাবধান বেশি করে। সেই ক্ষেত্রে তাদের যোগ্যতা কিছুটা ব্যতিক্রম হলেও আমরা চাই যে তাদের মধ্যে বিভেদটাকে আইডেন্টিফাই করা, সেই জন্য আমরা একই প্রশ্নে নিচ্ছি। এবং বৃত্তির হার যেটা রয়েছে সেটা হলো কত, এককালীন ট্যালেন্ট পুল 225 টাকা এবং মাসিক 300 টাকা ট্যালেন্ট পুল। এটা আমরা মাসিক 300 টাকা করে দিব। আর দ্বিতীয়টি হচ্ছে সাধারণ, সেটি হলো এককালীন 225 এবং মাসিক 225 করে দেওয়া হবে। এখানে আমরা আগামী দিনে বৃত্তি বাড়ানোর চিন্তা করব আগামী বছরে, সেই ব্যাপারে আমাদের ভাবনা রয়েছে। আমাদের মোট বৃত্তি হলো 82,500, ট্যালেন্ট পুল হলো 33,000 এবং সরকারি 80% হলো 27,500 আর বেসরকারি 20% হলো 5,500। আর সাধারণ বৃত্তির সংখ্যা হলো 49,500, সরকারি 80% অর্থাৎ 41,250, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক দেওয়া হবে। বেসরকারি 20% অর্থাৎ 8,250 উপজেলা ভিত্তিক দেওয়া হবে। প্রতি ইউনিয়ন ওয়ার্ডে 5টি, 2 জন বালক ও 2 জন বালিকা এবং বাকি একটি মেধায় হবে। বিদ্যালয়ের এটা তার দরকার নেই। এটি হচ্ছে আমাদের আপাতত এপ্রিল মাসের ফার্স্ট উইক অর্থাৎ আমাদের আগামী কোরবানি ঈদের আগেই আমরা প্রশ্নপত্র তৈরি করে এবং তাদেরকে পড়ালেখার সুযোগ দিয়ে গত বছরের বৃত্তি পরীক্ষাটি আমরা এই বছরে নিয়ে নেব। ধন্যবাদ। আমি করতে চাই এই পরীক্ষা নিয়ে আপনি জেনেও থাকবেন, এই বৃত্তি পরীক্ষার নামে এক ধরনের বিদ্যালয়গুলোতে মারাত্মক বৈষম্য হয় বলে মারাত্মক অভিযোগ আছে। কারণ মুসলিমের কিছু শিক্ষার্থীকে এই পরীক্ষাটি নেওয়া হয়, বাকিরা আসলে তাকে দেখে তারা আসলে পেছনে থাকে, এই বাচ্চাগুলোর উপরে ফোকাসটা থাকে। কিভাবে পরীক্ষা পদ্ধতি এই কারণে এক্সপার্টরা আপনার এখানে রিপোর্টও জমা আছে, দেখবেন এক্সপার্টরা এই পর্যন্ত এই পরীক্ষাগুলো না নেওয়ার সুপারিশ করেছে, বৃত্তি পরীক্ষা প্লাস পাবলিক পরীক্ষা। সেক্ষেত্রে আপনারা দেখছি এই পরীক্ষাটা আবার চালু রাখার পক্ষে এটার যুক্তিটা কি? আরেকটা প্রশ্ন হলো যে সম্প্রতি আমরা দেখছি আপনি গুণগত শিক্ষার উপরে খুব জোর দিচ্ছেন, কিন্তু আমরা দেখলাম যে 23 তারিখে একটা পদোন্নতি হয়েছে, কম্পিউটার অপারেটরদেরকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা করা হয়েছে। তো আপনি কোয়ালিটি এডুকেশনের কথা বলছেন, কিন্তু এই পর্যায়ে লোকদের দিয়ে আপনি তদারকি করবেন, আবার কোয়ালিটি কতটুকু এনশিওর হবে? এটা করা হয়েছে। আমরা তো 23 তারিখে কি কম্পিউটার অপারেটর এই বিষয়ে তো আমরা কোনো কিছু জানি না। আপনি কোথেকে কোন দপ্তর থেকে হয়েছে আপনারা যদি একটু ক্লারিফাই করেন মন্ত্রী মহোদয়, এবং আমি এটার থেকে উইল লুক ইনটু দ্য ডিটেইলস। না কি সেটা কি হয়েছে বলেন। বুঝতে পেরেছি, আমাদের সেকেন্ডারিতে কি হয়েছে এর তো কোনো নলেজ আসেনি। উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটা পদোন্নতি হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় সেখান থেকে তারা পদোন্নতি হয়েছে, 10ম গ্রেডের ঠিক আছে। আপনারা যদি আমাদেরকে এত করলেন, এটা আমাদের চোখ এড়িয়ে গিয়েছিল, জানি না কেন। সেটা অ্যাডমিনিস্ট্রেশন কি হয়েছে এটা আমরা খতিয়ে দেখবো, এটাকে রিভিউ করতে হবে। ওকে, এটা নথি উত্থাপন করবেন আমার কাছে। ধন্যবাদ। আরেকটা বিষয়, আপনি কিশোরদের এতগুলি বিষয় একজন হবে না।
আমাদের নেক্সট যে এসএসসি এক্সাম আসছে 21শে এপ্রিল, ওটার উপরে আমাদের প্রশ্নপত্র আগেই তৈরি করা হয়ে গিয়েছে। সেখানে ভুল ভ্রান্তি আছে কিনা আমরা জানি না। এখন নতুন প্রশ্ন করার কোনো সুযোগও নেই। পরীক্ষা ম্যানেজমেন্ট কিভাবে করবো সেইভাবে আমরা চিন্তা ভাবনা করছি, কি কি আইনগত বিষয়গুলো করবো এটা আমরা দেখছি। Let's see.